হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সুস্মিতা, তোমরা দেখছো আর এই সুস্মিতা ব্লগ। তো অনেক দিন পর চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। কিছুদিন ধরে আমি মিনি ব্লগ দিচ্ছিলাম, তো আজকে চলো একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আজকে যাব আমরা মামার বাড়িতে। আমরা বলতে আমি, মা আর ভাই যাব, কারণ মাসির বাড়িতে কালী পুজো আছে আর হচ্ছে আমার মাসির বাড়ি আর মামা বাড়ি পাশাপাশি। তো এখন প্রায় ওই 1:30 মতন বাজে। আমি খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছি আর ব্যাগ তো কালকে রাত্রে রেডি করে রেখেছিলাম। তো চলো চলো সবাই রেডি। আমরা এখন 2টো বাজে, বেরোচ্ছি। চলো যাওয়া যাক। টাটা করো। চলো বাংলাদেশ। এবার ঝটপট করে বেরোনো যাক। তো আমাদের বনগাঁ থেকে রানাঘাটের ট্রেন আছে হচ্ছে 3:30 নাগাদ। তো আমাদের হলডের থেকেই আমরা ট্রেনে করে বনগাঁ অবধি যাব, তারপর সেখান থেকে তো রানাঘাট, তারপর গেদে, পুরোপুরি গেদে না, বগলা অবধি। তো আমাদের সাথে কথা বলতে বলতে আমরা বনগাঁ স্টেশনে পৌঁছেও গেছি আর ট্রেনে উঠে রানাঘাটে নেমেও গেছি। ট্রেনের মধ্যে ভিডিও করা হয়নি কারণ আজকে প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে, আমি জায়গাই পাইনি। একদম সামনে উঠেছিলাম গেদের ট্রেনটা ধরার জন্য, কিন্তু সেটা তো পাইনি। সেই আমাদের আস্তে আস্তে রাতই হয়ে গেল। তো চলো তারপরে অটোয় উঠে বসেছিলাম। আজকে আমাদের কপালটাই খারাপ, তো অটোয় যেহেতু আমরা 3জনা ছিলাম, 5জনা না হলে যাবে না বলে তারপর আবার ওখান থেকে এসে আবার বাসে উঠলাম। মানে এতক্ষণ আমরা 7বার চলে আসি, সেখানে আমাদের কত লেট হয়েছে। তো তারপরে রাত্রেবেলা এসে একটু চা মুড়ি খেয়ে নিলাম, আজকে যেহেতু নিরামিষ, কালকে পুজো বলে। তো এটা হচ্ছে পুজোর দিন সকালবেলা আমি একদম উঠে পড়েছি। এখন 8:30 মতন বাজে। আমাকে সবাই বলছে যে 10টা বাজে বলে আমাকে তুলে দিয়েছে। পরে যখন উঠেই পড়েছিলাম একেবারে ফ্রেশ হয়ে স্নান ধান করে আমি এখানে এখন রেডি হব। আর ওইদিকে মা সকালবেলার আর কি যা রান্না হবে সেই সব কাটাকুটি করছে। তো তার মধ্যে বৌদি আর দাদা চলে এসছে আর আমার একটা দিদির মেয়ে এসছে ওদের সঙ্গে, আর মাসি আর দিদি একটু পরে আসবে। তো দাদা হচ্ছে সৌদি আরবে থাকে, তো ওখান থেকে আমার জন্য একটা মেকআপ বুক, বলবো না কি বলবো জানি না, যাই হোক যেটা বলে মেকআপ বুকই বলে হয়তো। তো ওটা নিয়ে এসছে। তো এর আগেরবার যখন এসেছিলাম মামার বাড়িতে তখন আমাকে দেয়নি ও, আর কি আনতে ভুলে গেছিলো। তো এইবার আমি বলেছি যে অবশ্যই নিয়ে আসবি আমার জন্য, তো নিয়ে এসছে, দারুণ হয়েছে। আর যেহেতু অনেক দূর থেকে এসছে জিনিসটা, 2-1টা একটু নষ্ট হয়ে গেছে, ও কোনো ব্যাপার না, কিন্তু সবকটাই ভালো আছে। এখানে মোটামুটি সব কিছুই আছে, লিপস্টিক, শ্যাডো, ব্লাশ, তারপর আরও আরও অনেক কিছু ছিল। এত কিছু তো আমি জানি না, ঠিক মনে নেই আমার এখন। তো আরেকটু তোমাদের কাছ থেকে দেখিয়ে দিলাম, হাইলাইটার সব কিছুই আছে। কালার কম্বিনেশনগুলোও খুব সুন্দর ছিল। তো চলো এখন যাব হচ্ছে ঠাকুর আনতে, আর ওখান থেকে আসার সময় পারলে একেবারে ফল নিয়ে চলে আসবো। তো দেখো আমি অনেকটা লেট, সবাই আমাকে রেখে চলে গেছে, তারপরে আমি হাঁটতে হাঁটতে গেলাম। তো এই যে ঠাকুর। আর আমার মামা বাড়ির এখানে হচ্ছে দিনের বেলা পুজো হয় আর রাত্রেবেলা সবাইকে খেতে দেয়। তো কম বেশি হয়তো নদিয়ার দিকে এরকমই হয়, তোমাদের জানা আছে কিনা জানি না। তো এইরকমই হয় আমাদের এখানে। কি হয়, রাত্রেবেলা পুজো হয় আবার রাত্রেবেলাই খাওয়া হয়। কিন্তু ওখানে রাত্রে মানে দিনের বেলা পুজো হয়ে যাবে, বিকালের মধ্যে পুরো কমপ্লিট আর কি ঠাকুর ঠাকুর বিসর্জন দেওয়া। তো তারপরে ওই দিক থেকে ফল মিষ্টি নিয়ে চলে আসলাম। এসে এখানে দেখি রাত্রে যা যা রান্না হবে তারই সব প্রস্তুতি চলছে। আর এখানে আমি আর বৌদি পাঁপড় পাহারা দিচ্ছি, মানে আর কি পাঁপড়টা ভেজে রেখেছে, সেটা ঠান্ডা হলে বস্তায় ঢোকাতে হবে। আর এইদিকে ভাইও পুজোয় বসে গেছে, এটা ভাইয়েরই মনসা পুজো ছিল। তারপরে সবাই আসার পরে এখানে খেতে দিচ্ছিলাম আমি, মা, বৌদি ঠৌদি মিলে। অনেকেই জানে না যে দিনের বেলা পুজো, ওর জন্য তারপরে সবাই তাড়াহুড়ো করে এসেছিল। তো এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে পুজোর ওখানে, ওখানে গিয়ে একটু বসবো। তো দেখো অনেকক্ষণ ধরে পুজো হয়েছে, তারপরে পুজো শেষ হয়ে গেছে, এখন সব গোছানো চলছে। এবার হচ্ছে আমরা যাব হচ্ছে ঠাকুর বিসর্জন দিতে। সবাই মিলেই যাব। ঠাকুর আনার সময় খুবই কম লোক ছিল, কিন্তু বিসর্জন দেওয়ার সময় অনেক লোকই আছে। তো চলো এদিকে ঠাকুর ঠাকুর বের করা হচ্ছে, এবার যাব হচ্ছে বিসর্জন দিতে। আর আমার মামা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবাই আসে এই সময় আর কি, কোনো অনুষ্ঠান হলেই সবার সাথে শুধু দেখা হয়। তো দেখতেই পাচ্ছ কত লোক এসছে এখানে, কিন্তু আদার্স আর কি বাইরে মানে পাড়ার লোক কেউ নেই, সবাই আত্মীয় স্বজন এই আর কি, আমাদের গোষ্ঠীর সবই লোক। তো সবার সাথেই সেই সময় দেখা হয়। কিছুদিন আগে গেছিলাম আর কি জগদ্ধত্রী পুজোয়, তখন সেরকম কেউ আসেনি, কিন্তু কোনো পুজো আছড়া হলে এখানে সবাই আসে, তখনই সবার সাথে দেখা হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমরা আর কি পুকুর পাড়ে। তো এখানে ঠাকুর বিসর্জনও হয়ে গেল, এবার আমরা যাব হচ্ছে বাড়ির দিকে।
তো বাড়িতে রাত্রেবেলা আবার হচ্ছে নাম কীর্তন হবে, তো তার রাত্রেবেলা নাম কীর্তন হবে আর এক সাইডে খাওয়া দাওয়া হবে। তো এখানে দেখো কীর্তন শুরুও হয়ে গেছে, আমার আর আমার বৌদির দায়িত্ব পড়েছে হচ্ছে চা করার। সেই সকাল থেকে চাই করে যাচ্ছি শুধু। আর আমরা সবাই এক জায়গায় হলে খুবই মজা করি আর কি। আমি, বৌদি আর ভাই একটু বাজারে গেছিলাম কিছু দরকারে, তারপরে এখান থেকে কিছু চপ নিয়ে আসি, ওটা বৌদিই কিনেছিল আর কি। তো তারপরে সবার লাস্টে আমরা খেতে বসে পড়ি, আমি, দিদি, জামাইবু ঠামাইবু সবাই মিলে একসাথে খেতে বসে পড়ি। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। তো দেখো এক গামলা আমি মুড়ি মেখে নিয়েছি আর ওইদিকে বৌদি এক হাঁড়ি চা করে নিয়েছে। সকাল থেকে সবাই চা চা করছে, আমাদেরকে কেউ ঘুমাতেও দিচ্ছে না, একটু কালকে অনেক রাত্রে শোয়া হয়েছে তারপরেও। তারপরে চা মুড়ি খেয়ে এখানে সবাই মিলে এখন গল্প হচ্ছে, অনুষ্ঠান বাড়ি যেটাই হয় আর কি, চা মুড়ি খেতে খেতে প্রচুর গল্প করলাম। এবার সকালবেলা খাওয়া দাওয়ার প্রস্তুতি চলবে। তো সকালবেলা হবে হচ্ছে ঘুগনি আর মুড়ি, তারই এখন প্রস্তুতি চলবে। তো ঘুগনি মুড়ি করতে গেলে তো মশলা করতে হবে, আর এইদিকে হচ্ছে সোনালি সবার হাতে একটা করে রসুন ধরিয়ে দিচ্ছে, বলছে যার যার রসুন শেষে ছাড়াও, কারণ প্রচুর রসুন ছাড়াতে হবে, তার জন্য সবার হাতে একটা করে ধরিয়ে দিয়েছে। আর তারপরে আর কি দাদা বাজারে গিয়ে খাসির চর্বি নিয়ে এসেছিলো। তো অনেকেই খায় না, ওর জন্য যারা খায় না তাদের জন্য নিরামিষ করা হয়েছিল, আর যারা খায় তাদের জন্য ওই চর্বি দিয়ে ঘুগনি হয়েছিল। খাসির চর্বি দিয়ে ঘুগনি খেতে কিন্তু খুবই ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো আমরা খাই, আমরাই পাইনি, মানে যখন আনা হয়েছিল অনেকেই বলছিল যে খাবো না খাবো না, তারপরে যারা খায় তারাই পায়নি। আমি তো পাইনি, বৌদি খাচ্ছিল, বৌদির পাত থেকে এক টুকরো পেয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম। তারপরে বাড়ি এসে স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি, এটা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব। তারপর থেকেই আর কি আমার শরীরটা খারাপ হয়ে যায়। এইদিকে আমি কৃষ্ণা আর বিউটি এসেছিলাম হচ্ছে বাজারে কোল্ড ড্রিঙ্কস খেতে, আমার খুবই অসুবিধা হচ্ছিল তার জন্য। আর এটা হচ্ছে বিকেলবেলা, এখন আমরা বেরিয়েছি হচ্ছে ঘুরতে যাব বলে। তো ফার্স্টে প্ল্যান হয়েছিল যে মাঠে একটা গোলাপ বাগান আছে, ওখানে যাব ছবি তুলতে। তো তারপরে রাস্তায় বেরিয়ে প্ল্যান হয়ে গেল এখানে একটা দিদির বাড়ি আছে কাছাকাছি, তো সেখানে আমরা সবাই চলে গেছি। তো ওখানে ওদের বাড়ি এসে চা ঠা খেয়েছিলাম। তো এরপরে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ তার পরের দিনই আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়, জ্বর, বমি, পেটে ব্যথা এইসব শুরু হয়ে যায়, তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো তার পরের দিনই আমি বাড়ি চলে আসি। তো কিছুদিন থাকবো বলে গেছিলাম, কিন্তু এতটাই শরীর খারাপ হয়ে যায় যে আমি আর কি মা আমাকে নিয়ে চলে আসে, সবাই বলেছিল থাকার কথা, কিন্তু তাও থাকতে পারিনি। তো জানি না ভিডিওটা কবে পোস্ট করব, আমি বাড়ি এসেছিলাম 20 তারিখে, মানে বাড়ি এসেছি 20 তারিখে। তো জানি না ভিডিওটা কবে এডিট করে পোস্ট করতে পারবো। তো আশা করি চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে শরীর খারাপ ছিল, এখন ঠিক আছি। তো মানে যেহেতু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার জন্য আর কি এই ভিডিওটা এই অবধি।
তো নেক্সট কোনো আবার ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।